গুড মর্নিং জয়শ্রীমাতি, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের শুভদাও ভালো আছে। তা যাই, আজকে কলকাতায় আমি যাইনি কারণ শুভদার এখনও ছুটি লেখেনি। শুভদা একদম ঠিকঠাক আছে। ফোনে কথা হয়েছে হসপিটালের সাথে, নার্সদের সাথে এবং সুব্রত দার সাথেও। মোটামুটি উনি ভালো আছে। হয়তো কাল পরশুর মধ্যে ছুটি দিয়ে দিতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের টেপি। টেপি কোথায়? কোথায় আছে টেপি? টেপি কোথায় আছে? টেপি কিন্নগরে। হ্যাঁ, আমার শহর, আমার শহর, প্রাণের শহর কৃষ্ণনগর। যেখানটায় আমার বাড়ি সেইখানটায় ওর মামার বাড়ি। তা টেপির মামার বাড়ি কিন্নগরে। কিন্নগরে এসেছে টেপির মামার বাড়ি, টেপির বৌদির বাপের বাড়ি। যাই হোক, কিন্নগরে সিঙ্গারা খাচ্ছি। ওরে বাবা রে বাবা, আরে গুতো, সেই গুতো। তো যাই হোক, আমাদের ওইদিকে মাতাল পরিবার গিফট নিয়ে বসেছে। দেখো, মাতাল পরিবার লোককে খোঁচাবে, গুতো গাতা মারবে, আর লোকে যখন গুতাবে, আহারে মাতাল পরিবারের ফ্যামিলির লোকদের কি দুঃখ। বেচারিগুলো কি সুন্দর সংসার করছে, কিন্তু বেচারিগুলোকে কেউ সংসার করতে দিচ্ছে না। সবাই ওদের পিছনে পিছনে নেগে আছে গো। বলে আমার জন্য গিফটের লোভে ও সব ইউটিউবারের পরিবারের প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক রেখেছে গিফটের লোভে। এই কথাটা বলার মানেটা কি? মানেটা কি? তার মানে ও খোঁচালো, ওকে ধরে সবাই মিলে গুমগুমা গুম 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 করে বসিয়ে দাও। ও এই গুমগুমা গুম খাওয়ার জন্যেই ও মানুষকে খোঁচালো। তো খোঁচালো তো, ও মানুষকে খোঁচাবে, বাড়ি থেকে কলিং বেল খুলে নিয়ে যাওয়ার পর বর পিরিতি দেখাবে। আর লোকে কিছু বললেই ওদের খুব কষ্ট, ওদের তখনই কষ্ট শুরু হবে। লোকে বলতে পারবে না। ওরা যত রকমের নোংরামি করে ইউটিউব থেকে টাকা রোজগার করবে, লাখ 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 টাকা রোজগার করে, প্রেমিকের সঙ্গে নোংরামি করে, ভণ্ডামি করে, নষ্টামি করে লাখ লাখ টাকার উপার্জন করে ধনতারাসে বরকে নিয়ে গিয়ে চুর বালা কিনে নিয়ে চলে এলো। কিন্তু তার আগে ও ইউটিউবটাকে মানে সেই হাগিয়ে মুতিয়ে রেখে দিয়েছিল। ওই হাগছিল, মুতছিল, গড়াগড়ি খাচ্ছিল ওর ভেতরে এই ইউটিউবের মধ্যে। কে? মাতাল ফ্যামিলি। পুরো 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 ন্যাকেডভাবে পুরো নেমে পড়েছিল ওয়াইটির ভেতরে। মানে প্রেমিকের সাথে ওর ফুলসজ্জাটাও যদি ও ক্যামেরা খুলে দেখিয়ে আর্ন করতে পারতো, আর এবং সেই পয়সা দিয়ে প্রেমিকের জন্য যদি জমি কিনতে পারতো, ও দেরি করতো না। কার জন্য করছি দিদি? দিদি কার জন্য করছি, কার জন্যে? এইগুলো সব করেছে। করার পর সমস্ত কিছু হয়ে যাবার ঠিক ওই ঝামেলা 2 মাসের মধ্যে, 2-3 মাস না, প্রায় 5-6 মাস বোধহয় ওরা এরকম ভণ্ডামি করেছে। এইসব নকশামি 5-6 মাস না হলেও 2-3 মাস তো করেছে, টানা 2-3 মাস টানা মানুষকে একবারে নাজেহাল করে দিয়েছে। করার পর লাখ লাখ, তখন ভিউজ হচ্ছে 4 লাখ 5 লাখ, সব লাখ লাখ ভিউজ কামিয়ে সেই টাকা নিয়ে প্রেমিকের মায়ের কাছে প্যাদান খেয়ে সোজা হয়ে বরের কোলে গিয়ে পড়লো। বরের সাথে গিয়ে ধনতারাসে সোনার বালা কিনে নিয়ে চলে এলো। ভাবতে পারছো? এদেরকে আবার লোকে লিখছে, আহারে বেচারিরা সংসার করতে চাইছে, ওরে আমার সোনা গুদুগুলো, ওরে আমার পচা রে, ওরে আমার মনটা সনটা রে, এগুলো সংসার করতে চাইছে। আর কিছু মানুষ এদের বেচারিদের সোনার সংসারে কুদৃষ্টি দিয়ে সংসার করতে দিচ্ছে না। এগুলো শুনলে কেমন লাগে? তোমাদের কেমন লাগে? তাই স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিও দেখো। হ্যাঁ, স্কিপ না করে পুরো ভিডিও দেখো। তবে তোমরা স্কিপ করো না, এটা আমি দেখেছি আমার ভিডিওর দেখলে বোঝা যায় যে তোমরা স্কিপ করো না। তোমরা যারা স্কিপ করো না, যারা আমাকে প্রচুর ভালোবাসো, তাদের জন্য এটা। আমি যাই হোক, প্রথমে আমার টেপি নিজে দুদুকুলু সন্তানকে ফেলে অন্যের বাচ্চার ইঞ্জেকশান দেওয়ার সময় কোন প্যান্ট পরবে, ইঞ্জেকশান না দেওয়ার সময় কোন প্যান্ট পরবে, কোন সময় ঘুরতে যাবে, সব জ্ঞান আছে। মা তো পেট থেকে বেরি করেছে তো। যাই হোক, মা যখন, তাহলে ও জানে কোন বাচ্চাকে কোন টাইমে কোন ড্রেস পরাতে হয়। আর দুধের সদ্যজাত বাচ্চাকে তো অবশ্যই, এদের এখন ভ্যাকসিন চলে 1 মাস 1.5 মাস 15 দিন 7 দিন সব পরপর ভ্যাকসিনগুলো চলবে। আর
তোমার হচ্ছে ঘন ঘন এরা প্রচুর পরিমাণে পটি মানে হিস করে। এখন আর ওই ছোটো ছোটো প্যান্টগুলো লাগে না, এখন হাগিজ ওই প্যাম্পার্স এমন এগুলো এমনভাবে বেরিয়েছে যে পুরো যেন মনে হয় প্যান্টের মতো করেই সেট থাকে। হ্যাঁ, যাই হোক, টেপির খুব মানে মা, ওরে মাতৃত্ব, মানে আমি এদের পতিব্রতা আর এদিকে মাতৃত্ব, মানে যে যে কী যেন বলে সেই ইয়ে মা, কি বলে না, সুলক্ষণা মা তাই বলবো তো, নাকি প্রতিব্রতা তো ওইদিকে হলো মাতাল ফ্যামিলি, আর একে আমরা কি মা বলবো? ওরে আমার মা ভক্তি, ওরে আমার মাতৃত্ব, মানে বাচ্চার প্রতি যে কত ওর জ্ঞান, বাচ্চা কি করে কোলে মানে ইয়ে করবে, এই টাইমে কিভাবে কোন ড্রেস পরালে কোন কিছু হবে, সমস্ত জ্ঞান, অথচ জ্ঞান প্রচুর, কিন্তু বাচ্চা ওর কাছে নেই, বাচ্চা ফেলে রেখে চলে গেছে এই মা। যেই মায়ের বাচ্চা সম্বন্ধে বলে না, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। তা এরকমই টেপির অবস্থা, টেপি বাচ্চা সম্বন্ধে এত নলেজ, অথচ ওর কাছে ওর বাচ্চা নেই। মানে আমি ওটা শুনছিলাম যখন ও বলছিল না যে এই এই টাইমে এই প্যান্ট পরাবে, এই টাইমে এই প্যান্ট পরাবে, আরে ওই টেপি ওই, তোমার বাবা কোথায়? কোথায় তোমার বাবা? তোমার বাবাটা কোথায়? কোথায়? কোথায় রেখেছো? কোথায় লুকানো আছে তোমার বাবা? তোমাদের কি পুরুষদের প্রতি কোনো বিদ্বেষ ঠিদ্বেষ আছে? তো দাদা মদনটাকে বাড়িতে রেখেছো কেন? ওটাকেও লাথি মেরে বের করে দাও। এদিকে বাবা ছেলেকে তো, সন্তানকে তো ফেলেই দিয়েছে টেপি, স্বামী ত্যাগ করে ফেলেছে, সন্তান ফেলে দিয়েছে, প্রেমিককেও লাথি মেরেছে, আর এইদিকে টেপির মাও টেপির বাবাকেও লাথি মেরে দিয়েছে। তাহলে এদিকে টেপির বাবা নেই, এদিকে টেপির প্রেমিক নেই, টেপির ছেলে নেই, টেপির মা বোন নেই। হ্যাঁ, এদের ভেতরে শুধু মদন একটাই বসে আছে, সেটা হচ্ছে হোদল কুতকুত টেপির দাদা। বাদ বাকি এদের বাড়িতে কিন্তু আর কোনো পুরুষ নেই আমার মনে হচ্ছে। এই টেপি এই, এই পরের বাচ্চা না দেখে তোমার বাচ্চা, তোমার বাবা, তোমার বাবা কোথায়? বাবাটা কোথায়? তোমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় আছে তোমার বাবা? কার সাথে বিয়ে করছে? একটা জলজ্যান্ত মানুষ কোথায় গায়েব হয়ে গেল? একটা দেখো, আমি আজকে একটা কথা বলছি, আমি সুব্রতদা যেমনই থাক, আমি কিন্তু তোমাদেরকে খবর দিচ্ছি, আমরা তোমায় জানাচ্ছি, তোমরা দেখতে চাইলে কিন্তু আমি ডাইরেক্ট না দেখালেও কিন্তু আমি ইনডাইরেক্টলি তোমাদের দেখিয়ে দিতে পারবো, তাই না? যে মানুষটা এরকম আছে, মানুষটা এখানে আছে, মানুষটাকে আমি হয়তো তোমাদেরকে আমি টোটালি ক্যামেরায় কেন দেখাচ্ছি না, দেখালে মানুষ সেটাকে নিয়েই কাটাছেঁড়া করছে, তোমরা ভালো করে জানো, সেই কারণে নাহলে তো আমি ওকে দেখালে তো আমার ইনকাম বেশি। আমি ওর এই দেখো, আমি ওর এই অসুস্থতা যদি মানুষের কাছে প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরি, আমার তো রোজগার হবে, কিন্তু আমি তো ওনাকে মানে ওনাকে বিক্রি করতে চাই না, বা আমার আমার ওনার রোগটাকে নিয়ে সত্যিকারে বলছে আমার খুব খারাপ লাগে। শুভদা এমন এমন ক্রিটিক্যাল টাইম ছিল যেগুলো তোমাদের দেখলে মানে যেরকম লোকে তুলে তুলে ধরে, সেই সব জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালে তোমরা নিজেরাই বুঝতে যে সত্যি সীমা কতটা মানে নিজেকে স্ট্রং রেখেছে, কন্ট্রোল করেছে, এবং কিভাবে সীমা লড়াই করছে, আমি কিন্তু তুলে ধরিনি। তোমরা আমার মুখের কথা বিশ্বাসও করো, আমাকে চেনো জানো, আর আমার কাছে প্রমাণও আছে, আমি দেখাতেও পারি। সেই কারণে আজকে যদি আমি ফট করে যদি সুব্রতদার সমস্ত ডিটেলসটাই তোমাদের কাছ থেকে একদম লুকিয়ে ফেলি, না জানাই, তাহলে তোমরা তো বলবেই, যেমন অনেকে লিখেছো যে সীমা অনেকদিন তোমার ছেলেকে দেখিনি, অনেকদিন তোমার বৌমাকে দেখিনি, দেখো ওরা সবাই ব্যস্ত, আর সত্যিকারে বলতে ওরাও ক্যামেরার সামনে সেভাবে ফ্রি নয়, আসতেও চায় না, কারণ ওই ওদেরকে নিয়েও কিছু মানুষ তো খুব বাজেভাবে ইয়ে করেছিল, মানে জানোই তো, ঘোরামুখী ঘোরামুখী অর্ককে নিয়ে, শর্মিকে নিয়ে কিছু দু একটা বাজে ইয়ে বলাতে ওদের সত্যিকারের ওরা খুব মনের দিক থেকে আপসেট, ওই জন্য ওরা একদমই ক্যামেরার সামনে আসা যায় না। আর দেখো, অবশ্যই আমার মেয়ে, আমার আমার যেহেতু ওটা আমার মেয়ে, জানে মা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, ওকে অনেক কিছু বললেও ওর গায়ে লাগবে না, কিন্তু আজকে আমার বৌমাকে যদি কেউ আজে বাজে কিছু বলে, তখন তো ওর ফ্যামিলির লোকও ভিডিও দেখে, তখন তো ওদের খারাপ লাগবেই, তখন ওদেরও বলবে হ্যাঁ তোমার মা ভিডিও করে, কিছুটা হলেও আমাকে নিয়ে কেন এইসব বললো, আমাকে নিয়ে কেন, এগুলো তো মানুষের কাছে খারাপ হবে। তাই আমরা সত্যিকার বলছি, এদের কারণে, না হলে আমার ছেলে, ছেলের বউ, বা আমার মেয়ে, বা আমার ফ্যামিলি মেম্বাররা আমার ক্যামেরায় আসতে কোনো দিক থেকে কারোর আপত্তি নেই, কিন্তু এই যে মানুষের নোংরামির জন্য আমরা সবাইকে দূরে রেখেছি।
তাই এই যে তা সেই জায়গায় টেপির বাবা যেখানেই আছে দেখাতে হবে না, ক্যামেরায় দেখাতে হবে না, বা ইয়ে করতে হবে না যে, কিন্তু টেপির বাবা যে টেপিদের সাথে কোনো না কোনোভাবে যে জুড়ে আছে সেটুকু তো আমাদেরকে আশ্বাস দিতে হবে, বোঝাতে হবে, ফিল করাতে হবে যে গেল তো গেল, লোকটা গেল কোথায়, কোথায় লুকিয়ে গেল, কোথায় গা ঢাকা দিয়ে পড়ে আছে, কোথায় মানুষটা, কোথায়, কোথায় টেপির বাবা, কোথায় টেপির মাকে দাগা দিয়ে টেপির বাবা কি গর্তে লুকিয়ে গেল, কোন গর্তে লুকিয়ে আছে, কোথায় মুখ লুকিয়ে আছে, কোথায় চুনকালির মেখে মুখ লুকিয়ে বসে আছে টেপির বাবা? হ্যাঁ, এই নির্লজ্জ টেপি, তোমার বাবা কোথায়? ছেলেটাকে তো ত্যাগ করেই দিয়েছো, ছেলে তোমার বাপটা কোথায়, বাপকে কোথায় লুকিয়ে রেখেছো? তোমার বাপ নিজের মুখে চুনকালি মেখে কোন গর্তে লুকিয়ে আছে বলো, কোন গর্তে, কোন গর্তের ভেতরে লুকিয়ে আছে আমাদেরকে খবর দাও, আমরা গিয়ে খুঁজে বের করবো তোমার বাবাকে। এরকম করে তো হতে পারে না, একটা পরিবার থেকে একটা লোক নিরুদ্দেশ হয়ে যাওয়া হতে পারে না। আজকে সত্যিকার বলছে, একটা আমার ফ্যামিলি থেকে আমার একটা মানুষ মিসিং হয়ে গেলে তোমরা আমাকে কোশ্চেন করবে না? করবে কি না বলো, কোশ্চেন করবে কি না যে একটা আমার ফ্যামিলি থেকে আমার একটা মানুষ পুরো মিসিং, কোথায় গেল? ফোন কলে কথা হলো, ভিডিও কলিং করে দেখাও যে তোমার বাবার সাথে এই তো তোমার বাবা এইখানে রয়েছে, এই কাজ করছে। তোমরা কি ফোন আলাপও বন্ধ করে দিচ্ছ? ভিডিও কলিং করে আমাদেরকে দেখাও। আমাদের এটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড, তোমার বাবা কার সাথে আছে, কোথায় আছে, কিভাবে আছে, ভিডিও কলিংয়ে আমাদের দেখাতেই হবে। হ্যাঁ, লোকের বাড়ি বাচ্চা দেখতে চলে গেছো, নিজের বাচ্চার তো কোনো যত্ন করো না। লোকের বাড়ির বাচ্চা কিভাবে ইঞ্জেকশন নেবে, কোন টাইমে কোন পোশাক পরবে, সব জ্ঞান আছে। টন 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 করছে জ্ঞানের নারী, অথচ নিজের বাচ্চার কোনো খোঁজ নেই। তোমার বাচ্চা কোন ক্লাসে পড়ে তুমি জানো? হুম, তোমার বাচ্চাটা কোন ক্লাসে পড়ে, কোন ক্লাসে উঠেছে, কোন ক্লাসে হবে, আর এই ক্লাসে কি কি বই আছে, কোন মানে কিভাবে তার হাতের লেখাটা তৈরি হচ্ছে, কিভাবে অ আ ক খ লিখতে শিখলো, কিভাবে রাইমস পড়তে শিখলো, কিভাবে ছড়া বলতে শিখলো, জানো? জানো? অসভ্য, অসভ্যগুলো কোথাকার, সব কটা অসভ্য ইউটিউবে একদম লাফালাফি, গলাগলি, দৌড়াদৌড়ি, লেতালেতি, জড়াজড়ি, পটাপটি করে বেড়াচ্ছে। অসভ্যগুলো, নির্লজ্জগুলো, লজ্জা করে না? একদম লজ্জা করে না, না? মনে হচ্ছে করে ধরে না চা খাওয়ার গুঁতো, বাচ্চা দেখার কোনো রকমের ইয়ে নেই, চা খাওয়ার গুঁতো। কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই, লজ্জা সরম হায়া কিচ্ছু নেই। আমার ছেলেটা ফোন করছে গো, দাঁড়াও এক সেকেন্ড। একা একা ব্যবসা সামলাচ্ছে তো, বাবা নেই, ধরো একা একা মাঝে মধ্যে ও মা একটু মায়ের সাথে একটু দুটো কথা বললে একটু মনটা ভালো লাগে। এটাই, এই যে ছেলে মেয়ে সংসার সন্তান, ওই টেপি, ওই ওই যে মাতাল ফ্যামিলি, এরা কি বোঝে গো, কি বোঝে এরা? নোংরাগুলো সব বসেছে নোংরামি করার জন্য ওয়াইটিতে। হ্যাঁ, নোংরাগুলো সব নোংরার পর্দা ফাঁস করবো, সব নোংরামি মুখোশ একবারে টেনে টেনে খুলবো। নোংরামি না, এতদিন কিচ্ছু বলিনি, শুধু দেখে গেছে না, থাকগা সংসার করছে, থাকগা যা করছে করছে, থাকগা থাকগা। ও মা, থাকগা করতে করতে এদের যেন অতিরিক্ত বার বেড়ে গেছে। যতই করিস হিংসা তোরা, নে জ্বলছে, সবার নাকি হিংসা হয় এদের দেখে। টেপির যেমন টেপির প্রেমিকা, টেপির ভালোবাসা দেখে, ভালোবাসার মানুষের সাথে টেপির সংসার করা দেখে সবার হিংসা হচ্ছিল, আর এইদিকে এই দুই বোনের ভালোবাসা দেখে সবার হিংসা হচ্ছিল। দেখ, হিংসা, হিংসা এখন মার প্যাচ বেরোবে। বদমাস টেপির বাবা, তোমাকে আমি বললাম টেপি তুমি তোমার বাবাকে খুঁজে বের করবে, একদম কড়া শাসনে বললাম। তোমার বাপকে দেখতে চাই, তোমার বাবা কোথায়। আর খবরদার, অন্যের বাচ্চাকে নিয়ে যদি ন্যাকামো করেছো, হ্যাঁ, নিজের বাচ্চাটাকে আস্তাকুরের মতন ফেলে দিয়ে অন্যের বাচ্চা নিয়ে প্রেম পিরিত ভালোবাসা, তোমার মতন মা, সত্যিকারের, সত্যি এই যে এর মতো এরকম মা যেন না হয়। আরে মা তো মাই হয়, আজকে আমি সত্যি বলছি, মা আমরা মাই হয়, কিন্তু এই রকম আমার চোখে দেখা মা, যে ওর তো কোনো পিছুটা না, আর ওর তো একটা সংসার, ওর তো একটা স্বামী, ওর একটা সংসার, সব কিছু জলজ্যান্ত গোছানো ছিল, সব কিছু সোনার মতো গোছানো, সব কিছু।
মানুষের লাইফে প্রবলেম আসবে না কেন, সব আসবে, কিন্তু সাজানো গোছানো সংসার, সেই সংসারকে ফেলে এই রকম ছি 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 ছি, কেউ এইরকম নোংরামি করে? রীতাকে দেখো, ওর বর টোটো চালায়। রীতা, রীতা তোমাদের নিজেদের রিলেটিভ, কি সুন্দর ওই বর টোটো চালায়, তাই নিয়েও কিরম হাসি খুশি হাসি খুশি হাসি খুশিতে সংসার করে যাচ্ছে। তোমার বৌদিকে দেখো, বর দাদা তো টোটো চালায়, গাড়ি চালায়, তারপরেও কি সুন্দর হাসি খুশি করে সংসার করে যাচ্ছে। ও অসভ্য। আর তোমার বর তো ভালো রোজগার করতো ইউটিউব থেকে। ইউটিউবে কেমন রোজগার হয় দেখো, যতদিন ও ছিল বা ওদের চ্যানেল ছিল বা ওরা এটা নিয়ে যে ভিডিও করে খেত, তখন কিন্তু ওদের ওর বরের কিন্তু এইরকম 6-7 হাজার ভিউজ হতো না। ওদের বড় চ্যানেলটায় কম করে 40-45, মাঝে মাঝে 50-60ও ভালো কোনো টাইটেল থাকলে বেশিও হতো। কিন্তু ছোট চ্যানেল যেটা ওর আরেকটা হচ্ছে ছোটো চ্যানেল, তার ভেতরেও কিন্তু 10-12 হাজার 15 হাজার ভিউজ হতোই হতো। দুটো চ্যানেল মিলে ঠাকুরের আশীর্বাদে যা আসছিল দেখো, লাখের ওপর ওদের ইনকাম ছিল। তবেই কিনা তো টেপি ফোকলাকে বলেছে যে মাস গেলে লাখ টাকার ওপরে রোজগার করে। অবশ্যই প্রতি মাসে প্রতিদিন যদি কোনো ভিডিওতে 40-45 এর ওপরে ভিউজ আসে, কম করেও 70-80 লাখের কাছে রোজগার হয়েই যায়। দুটো চ্যানেল দিয়ে ওদের ভালোই রোজগার। এই যে অতি লোভে তাঁতি নষ্ট, অতিরিক্ত লোভ, এদের এই লোভ করতে গিয়ে বউকে মানে অন্য ওই পরকীয়ার ভেতরে এমনি ঝগড়া এর ভেতরে ঢোকাতে গিয়ে, বাপের বাড়ি রাখতে গিয়ে যা বউটাই ভেসে গেল। কী লাভ হলো? লাভটা কী হলো? সত্যিকারে বলছি, তোমরা বিশ্বাস করবে, আমি কোনো সময় কোনো কিছুতে লোভ করি না। আমার যদি নুন থাকে নুন দিয়ে চালাবো, যদি ফ্যান থাকে ফ্যান দিয়ে চালাবো। লোভ, লোভ বড় বালাই। লোভ মানুষকে টেনে টেনে নিয়ে গিয়ে গর্তে ফেলে, একদম টেনে নিয়ে গিয়ে গর্তে ফেলবেই ফেলবে। আজকে টেপির আর টেপির বর, টেপির ছেলে নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে বেশ সুন্দর সংসার ছিল, একটা সাদা মাটার জীবন কাটাচ্ছিল। তখন টেপির বরের এই রকম ফেস কারোর সামনে আসে, উনি সুন্দরভাবে চলছিল, বাচ্চাটাকে নিয়ে স্বামী স্ত্রী সুন্দর সংসার কাটাচ্ছিল। আজকে লাভটা কী হলো? কোথায় গেল সেই সংসার? কোথায় গেল? কোথায় ভেসে গেল? আজকে টেপি অন্যের বাচ্চা দেখতে যাচ্ছে, আর নিজের বাচ্চার কোনো খোঁজ নেই, খবর নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অসভ্য কোথাকার। বাচ্চাটা কোন স্কুলে পড়বে, কোন কোন স্কুলে দিলে ভালো হয়, বাচ্চাটাকে এখন কিভাবে গাইড করবে, কোনো দিকে হুঁশ নেই। ও অন্যের বাচ্চা ইঞ্জেকশন দিতে যাবে, তার জন্য কি প্যান্ট পরতে হবে ওর জ্ঞান আছে। অন্যের বাচ্চা ইঞ্জেকশন দেওয়ার সময় কীরকম প্যান্ট পরলে ভালো হয়, আর ইঞ্জেকশনটা দেওয়ার সময় কীরকম করে, সব জ্ঞান আছে। কিন্তু নিজের বাচ্চাকে কোন স্কুলে দিলে ভালো হয়, কোন টাইমে পড়তে বসালে ভালো হয়, কোন টাইমে তাকে কিভাবে বাড়িতে প্রত্যেকটা পড়া প্র্যাকটিস করালে ভালো হয়, সেই সব দিকে ওনার জ্ঞান নেই। অসভ্য। বাবাটা কোথায় হারিয়ে গেল, সেই সব দিকে ওনার কোনো হুঁশ নেই। উনি লোকের ফ্যামিলি, লোকের বাচ্চা, লোকের বেশ করবো আমি বলবো। ওকে যদি কেউ বলতে এসেছো যে অন্যের ফ্যামিলি, বেশ করবো। ওরা নোংরামি করলে সেগুলো বলবোই, বলবো 100 বার বলবো। রীতাকে দেখে শেখো, বর টোটো চালালেও কেমন খুশি মনে আনন্দের সাথে বরের সাথে চিলবিল করছে, তিরিং বিরিং করে সংসার করছে। হ্যাঁ, কারণ তোমার বরের মতো তো আর সবাই ক্যামেরা দূরে ব্লগিং করে লাখ টাকা উপার্জন করতে পারে না। তাই তোমার মতো নোংরামি বেলল্লাপানা করেও কেউ চট করে বেরিয়েও যেতে পারে না। প্রত্যেকের মানুষের মধ্যে সহ্য ধৈর্য সংসার করার একটা আছে। হ্যাঁ, তোমার মা আর বাবার মধ্যে কি হয়েছে? তোমার বাবা কোথায়? এই বাবা কোথায়? ওই বাবা কোথায়? বাবাকে খুঁজে বের করো। বাবা, তোমার বাবা টেপি, ওই টেপি তোমায় বলছি, তোমার বাবা কোথায়? বাবাকে খুঁজে বের করে ক্যামেরার সামনে আনো শিগগিরই তোমার বাবাকে ভিডিও কল করো, সেগুলো নিয়ে ভিডিও করে লোক সবাইকে দেখিয়ে দাও যে এই দেখো আমার বাবা, অন্তপক্ষে জ্যান্ত আছে তো। সভ্য, লজ্জা নেই। এইটা গেল তো টেপি। এবার আসি মাতাল ফ্যামিলি গিফট নিয়ে বসেছে। ওরে বাবা, মাতাল ফ্যামিলি গিফট দিতেও ভালোবাসে, গিফট করতেও নিতেও ভালোবাসে। তাই জিমিচুতে ভরে গেছে। ও জিমিচু দিয়েছে, ও জিমিচু পেয়েছে। আসছি, ধীরে ধীরে আসছি। যাই হোক, প্রথমে টাইটেলটাই কি লিখেছে, গিফট পাওয়ার লোভে ইউটিউবের এই সব মানুষগুলোকে এখনও ধরে রেখেছি। ভাই হচ্ছে এই খোঁচালে কেন? মানুষকে খোঁচালে কেন? গিফট পাওয়ার লোভে
লোভ তো ভাই তোমার আছে, সে পাওয়ার লোভ আর দেওয়ার লোভ, যেটা লোভে লোভ হচ্ছে তোমার ভিউজের লোভ। লোভ তোমার না তোমাকে কেউ দেবে বা তুমি কাউকে দেবে সেগুলো না, তোমার লোভ হচ্ছে ক্যামেরার সামনে বসে এই যে মানুষকে অহেতুক কিছু মানে ফালতু খাবার খাইয়ে বোকা বানিয়ে ভিউজ কামানোর। যেটা দেখো একটা টাইম প্রত্যেকটা মানুষ হুড়পাড় হুড়পাড় করে গিয়ে তোমাকে দিয়েছে, এখন মানুষ সচেতন হয়ে গেছে, এখন মানুষ দিচ্ছে না, কারণ তোমাদের এই নকশামি, হ্যাঁ নোংরামি, ভণ্ডামি দেখার পর এখন বুঝে গেছে। বরকে রেখে এই যে বর প্রীতি করে যে জন্মদিন, বরের জন্য অষ্টপদ, হ্যাঁ বর না ভালোবাসে না যেটা, সেটা আমরা খাই না, চাটনি। বর তো খায় না, তা আমার স্বামী যেটা আমি খাই না সেই সম্বন্ধে, সেই রান্না সম্বন্ধে আমার কিন্তু কোনো জ্ঞানও নেই বা আমি রাধিও না। কিন্তু হ্যাঁ বরের প্রেমিকের জন্য বর ছেড়ে বেরিয়ে গেছি। প্রেমিক আমার কাছে এতটা বরের থেকেও আপন হয়ে গেছে যে প্রেমিকের ভালোবাসার টানে বর কি খাবে না খাবে, বর খেয়ে বেঁচে থাকবে না না খেয়ে বেঁচে থাকবে, না গোল্লায় যাবে বা দিনের পর দিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে, সিগারেটের পর সিগারেটের মানে প্যাকেটের পর প্যাকেট সিগারেট খেয়ে নিজের, ওর তো আলসার ছিল, নিজের কিডনি লিভার সব নষ্ট করে জলাঞ্জলি যাবে। আই ডোন্ট কেয়ার। আমি ভাই এখন আমি প্রেমিক পেয়েছি, আমি এখন প্রেমিক ছাড়া আর অন্য কারোর দিকে তাকাবো না। আমার 10 বছরের ছোটে আমি আমার ভালোবাসার টানে আমি সংসার, আমি বর, আমি আমার বরের কিডনি লিভার, আমার বরের ফ্যাটি লিভার, আমার বরের আলসার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি আমার ভালোবাসার জন্য বেরিয়ে গেছি। আর তারপরে ভালোবাসা লোকের কাছে মা গিয়ে করে ঝাঁটা জুতো দিয়ে মারার পর আবার আমি স্বামীর কাছে ফিরে এসে আমার স্বামীর জন্মদিন পালন করব, আমার স্বামীর জন্য গাড়ি কিনবো, আমার স্বামীর সুখেই আমার সুখ। আমার স্বামী মণিহারা ফণি, আমার স্বামী কোথায়, আমার স্বামীর ছাড়া আমি পৃথিবীর কিচ্ছু চিনি না। আমার স্বামী চাটনি খায় না, তাই আমি চাটনি রাঁধতে জানি না। তা আমার স্বামীর জন্মদিন আমি ধুমধাম করে পালন করেছি। লোকে এসেছে আমার ইউটিউব পরিবার, যারা আমায় ভালোবাসে, কারণ যারা আমার এই নর্তকীগিরি, নাটকগিরি, যাত্রাপালা, এই থিয়েটার, এইসব নষ্টামি ভণ্ডামি দেখতে পছন্দ করে, তাদেরকে আমরা নেমন্তন্ন করছি। তারা এসে আমার গোটা ফ্যামিলি শুদ্ধ দেখো খেয়েছে জন্মদিনের হাজব্যান্ডের, কিন্তু গিফট ফ্যামিলি গোটা সবাইকেই করে গেছে, কারণ এটাই তো আমার পলিসি। তবে আবারও আমি তোমাদের একটা জিনিস বলেছি, ও কিন্তু গিফট করতেও ভালোবাসে, ও গিফট নিতেও ভালোবাসে, ও মানুষকে গিফট দিতেও ভালোবাসে এবং গিফট ভালো গিফটই দেয়, এটা কিন্তু আমি বলেছি। দেখো আমি যা যা আগের ভিডিওয় বলে রেখেছি, কোথাও কিন্তু তোমাদের নড়চড় হবে না, কারণ ও যে গিফট দেওয়ার পর মানুষ খুশি হয়, এই যে গিফটটা পাওয়ার পর মানুষ যে খুশি হয়, এটা ও ভালোবাসে দেখতে। অবশ্যই আমরা কাউকে কিছু গিফট দিলে আর সেটা পেয়ে যদি মানুষ খুশি হয়, এটার থেকে আনন্দ আর কিছু হয় না। হ্যাঁ, আবার গিফট পেলেও খুশি হয়, কারণ দেওয়ার পর। তবে একটা জিনিস, মাতাল ফ্যামিলিকে কিন্তু ভালো গিফট দিলে খুশি হবে, কমা গিফট দিলে খুশি হবে না। এবার ব্লাউজটা তোমাদেরকে ভেবে বলতে বলেছি, কী ব্যাপার কাল শাড়ি পেলো আজ ব্লাউজ হয়ে গেলো, কী হলো ব্লাউজটা কোথায়। এই যে তোমাদেরকে চিন্তা করার একটা অপশান দিল, কাজ নেই সংসারে, এই হ্যাঁ তোর না দুদিন রান্না করা নেই, তোর বরের ওই জন্মদিনের বাসি খাবার দুদিন খেয়ে দিয়ে ঘুমিয়ে দেবে, আমাদের কাজ নেই, কোথায় ব্লাউজ, এগুলো চিন্তা করবো? হ্যাঁ, তোমরা চিন্তা করো, ওই ভিউয়ার্সগুলো যেগুলো সব বাড়িতে কাজ নেই, বাপে তাড়ানো মায়ে খেদানো, ওগুলো বসে বসে চিন্তা করো। ব্লাউজটা যে দিয়েছে তার সাথে জন্মদিনে যখন নেমন্তন্ন করেছে, তার মানে হৃদ্রতাটা অনেক বেশি, অনেক গভীর, তাহলে অনেক গভীর। তার সঙ্গে ফোনে আলাপ হয়, কোন সাইজে ব্লাউজ পরে সেটা বললেই সেই সাইজে অর্ডার দিয়ে শাড়ির সাথে একটা ব্লাউজ বানিয়ে দিলে হয়ে গেল। যে শাড়িটা দিয়েছে সে ব্লাউজটা বানিয়েই দিয়েছে না, তোমাদের দায়িত্ব দিয়েছে খুঁজে বের করো এই ব্লাউজটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো। আমি সত্যি বলছি, এত নকশা, এই যাত্রা, তারপরে হচ্ছে কানের ঝুমকো, এটা এই তোমরা বিয়ে করো না গো, এই তোমরা কেউ বিয়ে করো না, বিয়ে বাড়িতে নেমন্তন্ন করো না গো, এই করো না তোমাদের মধ্যে কারোর বিয়ে বাঁধলে আমি বিয়ে বাড়ি কেন, বিয়ে বাড়ি লাগবে কেন? তুমি আর তোমার ওই নর্তকী বোনকে ডেকে নাও, দুজনা কানের পরে সখী সেজে দৌড়াদৌড়ি, ছাদে দৌড়াদৌড়ি করে ভিডিও করো, দেখো জিনিসটা পড়াও হয়ে যাবে, ভিডিও করা হয়ে যাবে, আবার তোমাদেরকে দেখে কি যতই করিস হিংসা তোরা
আমরা দুই বোন নর্তকী বেপরোয়া, যে যা খুশি বলবে তোদের জ্বলবে। ওই দুই বোনের, দুই মাতাল বোনের, ও তো এক মাতাল, ওর বাড়ি থেকেও তো মদের বোতল পাওয়া গেছে। দুই মাতাল বোনের তাতেই চলবে, তোদের জ্বলবে। দুই মাতাল বোনের তাতেই চলবে। আমাদের ঘোড়ার কিন্তু একটা ভিডিও ভাইরাল আছে, মেরে ঢোল নাসন তেরে প্যার কি ধুন, গান আছে না, ওই রকম একটা গানে সেই এইরকম কাজল মাজল পরে, এইরকম ঝুমকো টুমকো পরে, ও কিন্তু একটা নাচ আছে ওর, এইরকম গয়না ময়না পরে ছাদের মধ্যে। তো ওই রকম করে সেজে গুজে বিয়েবাড়ি লাগবে কেন? বিয়েবাড়ি লাগবে কেন? ওরকম নর্তকীর মতো সাজো, সেজে ছাদে উঠে নাচানাচি কুদাকুদি করে দুই বোনে মিলে ভিডিও করে নাও। অসভ্য দল, নোংরামি, নোংরামি ভণ্ডামি করা। আবার ভিউয়ার্সের কি মায়া, আহারে বেচারিরা সংসার করছে, কেউ এদের সংসার করতে দেয় না। এই বেচারিগুলো যখন সংসার করছিল তখন যে অন্য মানুষের এই যে চিমটানো, খামচানো, গুতানো, খুচিয়ে বলা, এই আমাদেরকে আয় না আয়, আমাদেরকে নিয়ে কিছু বল, এই আয় না আয়, আমাদেরকে নিয়ে কিছু বল, যখন করছিল তখন আহারে এই ফ্যামিলির লোকগুলো কেউ দেখতেই পাচ্ছিল না যে এরা কেন লোককে গুতোগুতি, খুচাখুচি, ঠেলাঠেলি, গুতাগুতি করছে। আরে সোনা গো আমার, কেউ দেখতে পায়নি। মানুষকে খোঁচাবে কম। একবার যদি মানুষ খোঁচা খায়, তারপরে গুতিয়ে গুতিয়ে, খুচিয়ে খুচিয়ে সেই জায়গাটা একদম হ্যাজা করে দেয়। যাই করো ভালো থাকো, সুন্দর থাকো, পিঞ্চিং কম করো, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকো। একটা জায়গায়, একটা ওয়ার্ডে যদি তোমাদের কোথাও খোঁচাখুচি, গোতাগুতি থাকে, খাবে। শুধু ওরা গিফট পায়নি, ওর মাও গিফট পেয়েছে। তারপরে মানুষ, তাদের সাথে ওদের সম্পর্কটা কতটা গভীর। রান্না কি হবে বলছি। আমার হঠাৎ করে ডিহাইড্রেশন হয়েছে, মানে কী বলতো, যে যাওয়া আসা রোদে, আমার তো ধরো বাড়ি থেকে মোটামুটি এখন আমি একদম বেরোই না, না তার ভেতরে যে রাস্তায় যাওয়া আসা, রোদটা লাগা, হসপিটালে ছোটা, তারপরে হসপিটালে থাকলে জল ঠল কম খাওয়া। নকশামি করবা, নকশামির উত্তর পাবা। ভালোভাবে থাকবে, কেউ কিছু বলবে না। আবার একটা কথা মাথায় রাখবা, নকশামি না করলে ভিউজও পাবা না। নকশামি না করলে ইউটিউবে ভিডিও চলবে না। ইউটিউবে ভিডিও চলতে গেলে নকশামি ভাই দরকার। আর নকশামি করব, আগা পাঁচতলা দুমদুমাদুম খাবা, ন্যাকামো। আর দেখো দেখো দেখো, হারগুলো দেখো, সোনা গয়নাগুলো দেখো, আমার এগুলো দেখো, আমি গিফট এত পেয়েছি, দেখো গিফট পেলাম, গিফট দিলাম, কি কি পেলাম সেগুলো দেখো। দিয়েছে এবং পেয়েছেও ফ্যামিলি শুদ্ধ ভালো, অবশ্যই ওদেরকে ভালোবাসে। কিছু মানুষ তো আছেই ভালোবাসে, সবাইকে ভালোবাসে। আমাকেও প্রচুর মানুষ আছে ভালোবাসে, যে গিফট দেয় না, দিতে চাই তো সবাই কিছু না কিছু, কিছু না কিছু, কাউকে যে যাকে ভালোবাসে তাকে সে কিছু না কিছু গিফট দিতেই চায়। গিফট দিলে ভালোবাসার সবসময় তাদের মনে হয় যে দিলাম। ম্যান্ডেট ক্ষেত্রে হয়তো রিটার্ন ব্যাকের রাস্তা করে থাকে, অনেকে আছে তো আমার কাছে যেগুলো আসে সেগুলো রিটার্নের কোনো জায়গাই থাকে না। সত্যিকারে ভালোবাসে, প্রচুর ভালোবাসা। আর এইসব মানুষগুলো নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই ভিউয়ার্সগুলো, এই এক একটা ভিউয়ার্স এক একটা ক্রিয়েটার্সকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ জড়িয়ে থাকে না, মন প্রাণ দিয়ে ভালোবাসে। তারপর গিয়ে সেই সব মানুষগুলোকে এই ভিডিওর মাধ্যমে যে তোমরা ঠকাও, তোমাদের খারাপ লাগে না? অ্যাকচুয়ালি তোমরা তো তোমাদের ভেতরে যেগুলো করো সেগুলো তো, যে ক্যামেরায় যেগুলো দেখো সেগুলো তো মানুষকে ঠকাও। এই যে ভিউয়ার্সকে যখন ঠকাও এই টাইটেলের মাধ্যমে, থাম্বনেলের মাধ্যমে, ভিডিওর ভেতরে, খারাপ লাগে না? খারাপ লাগে না? ঠকাবে না, ভিউয়ার্সকে অন্তপক্ষে ঠকাবে না। ভিউয়ার্সকে ঠকালে সারা জীবন ঠকবে। তোমাদের দুই বোনের তলায় তলায় পিরিত, ওপরে ওপরে নকশামি, এই যে মিডিলে ভেতরে ভেতরে ফোনে ফোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের উস্কানো, আবার ওপরে তোমার সাধু সেজে থাকা, এই সবগুলো করে ভিউয়ার্সের মন থেকে মুছে যাচ্ছ।
আরও মন থেকে মুছে যাওয়ার মেন কারণ কালপিট তো বলেই দিলাম। মিলে যাচ্ছে তো আমার কথাগুলো, মিলবে আগামী দিনে, অদূর ভবিষ্যতে মিলবেই, মিলতে হবেই। শুধু দেখে নেবে যে সীমা মজুমদারের প্রত্যেকটা কথা আজকের ডেটে দাঁড়িয়ে মিলল কি না, মিলিয়ে নেবে। এই যে মাতাল ফ্যামিলির মিলিয়ে নেবে। আর ঘোড়ার জন্য উপরে বসে আছে ভগবান। ঘোড়া যেইভাবে রোজগার করবে, ঘোড়ার আর একটা পথ দিয়ে বেরোনোর জন্য সব রেডি থাকবে, সব রেডি থাকবে। ঘোড়া কখন কোথায় কীভাবে ফাটাস করে লস খাবে ঘোড়া নিজেও জানতে পারবে না, যতই ঘোড়ার ভিউয়ার্সকে বোকা বানাক। ওপরে বিচারালয়ে বিচার একজনই করবে, ভালো আর মন্দ সব সময় ব্যালেন্স রাখবে। ভালো করলে ভালো ফল পাবে, মন্দ করলে মন্দ ফল পাবে। চলো টাটা, ভিডিওটা এতটুকুই রাখলাম। জানি না তোমাদের মনের মতো করে কিছু বলতে পারলাম কি না। যদি বলে থাকি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা আবারও আনসাব করে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই।